আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা গতকালকে গ্রামের বাড়িতে আসছি। আমার ভাসুর মালয়েশিয়া মারা গেছে। তো ওনার লাশ গতকালকা রাত্রে প্লেন থেকে নামছে, তো নিয়ে আসা হয়েছে গ্রামে। আজকে সকালে ওনাকে মাটি দেওয়া হয়েছে। তো আমার গ্রামে নিয়ম আছে যে লাশ বাড়িতে থাকলে আগুন জ্বালানো নিষেধ। তো ছেলেরা সকালবেলা দোকান থেকে নাস্তা কিনে আইনা খাইছে। এখন দুপুরে কী খাবে? আগে শাশুড়ি থাকতে আমাদের জন্য রান্না টান্না করে রাখতো। তো আমরা প্রথমে গ্রামে এসে শাশুড়ি ঘরে উঠতাম, শাশুড়ি ঘরে খাওয়া দাওয়া করতাম, পরে আমাদের ব্যবস্থা করতাম। তো গ্রামে আসলে এখন আমার কারেন্টের চুলায় রান্না করতে হয়। আগে তো শাশুড়ি থাকতে ওনার মাটির চুলায় রান্না করতাম, শাশুড়িও রান্না করতো, আমিও রান্না করতাম। শাশুড়ি নাই, এখন কোনো জিনিসের যত্ন নাই, মাটির চুলা ভিজে গেছে, ভিজে একেবারে নষ্ট হয়ে গেছে, রান্না করার মতো কোনো সিস্টেম নেই। আবার হয়েছে অনেক বৃষ্টি, তো বাইরে রান্না করা যাবে না, কী রান্না করবো? তো কারেন্টের চুলায় রান্না করতে নিয়েছিলাম, বারবার কারেন্ট চলে যাইতেছে। কী করবো? তো একটা ছেলেদের বললাম একটা ব্রয়লার মুরগি নিয়ে আসতে, তো ব্রয়লার মুরগি নিয়ে আসলো। সেটা একটু আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো আমরা গ্রামের মানুষ সাধারণ সিম্পল রান্না বান্না করি, আদা রসুন বাটা, একটু জিরা বাটা, একটু গরম মশলা, এই সিম্পল রান্নাই আমাদের। তো আজকে এই যে ব্রয়লার মুরগিটা আমি একটু আলু দিয়ে ছেলেদের জন্য কষিয়ে ঝোল রান্না করতেছি। এর মধ্যে যে কষানো আমার হয়ে গেছে প্রায়, একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে একটু হয়ে গেলে এর মধ্যে একটু জিরার গুঁড়া আর নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলেই আমার হয়ে গেল চিকেন কারি, মানে মুরগির ঝোল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।